নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাঘরে আরও একটা দারুণ মজার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। মিষ্টি আলু বা রাঙা আলু আপনারা তো অনেকভাবে খেয়েছেন, একবার দেখেন তো এইভাবে খেয়েছেন কিনা। এই খাবারটা কতটা লোভনীয় লাগছে আপনাদের কাছে জানি না। এই খাবারের স্বাদটা যে কতটা মজার আপনারা না খেলে বুঝতে পারবেন না। এই খাবারের স্বাদ এক দুবার নয়, 10 বার খেলেও আপনার তৃপ্তি হবে না। এত সুস্বাদু আর এত মজার এই খাবারটা। এই খাবারের একটাই বৈশিষ্ট্য, এই খাবার তৈরি করতে করতে শেষ হয়ে যায়, আপনার নিজেরই ভাগে পড়া মুশকিল হয়ে যায়। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি আমার পরিমাপে 3টে আলু নিয়ে নিলাম। আলুটাকে নিয়ে 2টো সিটি দেবো, একদম নরম করব না। 2টো সিটি দিয়ে এটাকে গরম গরম অবস্থায় একটা থালাতে নামিয়ে এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নেব। গরম বলতে এরকম গরম আমি হাত দিতে পারবো সেরকম গরম অবস্থায় এটাকে খোসাটাকে ছাড়িয়ে এইভাবে একটা চামচ দিয়ে ম্যাশ করে নেব। তো হয়ে গেল। এইবার এখানে আপনারা ময়দা কিংবা চালের গুঁড়ো, আটা, ময়দা যে কোনো কিছু আপনারা দিতে পারেন। সেদ্ধ চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো যে কোনো একটা। তো আমি এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে যতটা গুঁড়ো লাগবে এখানে আমি ব্যবহার করছি হচ্ছে সেদ্ধ চালের গুঁড়ো। সেদ্ধ চালের গুঁড়োটা দিলে বেশ নরম হয়, যার জন্য সেদ্ধ চালের গুঁড়োটা দিলাম। পরিমাপটা আমি বললাম না, আলুর নরম আলুর জলের উপরে কিন্তু আপনার এই গুঁড়োর পরিমাপটা লাগবে। তো আমার যতটা লাগবে ততটা দিয়ে সুন্দর করে আমি এটাকে একদম নরম করে মেখে নিয়েছি। মাখাটা কিন্তু অবশ্যই সুন্দর করে নরম করে মাখাবেন। তো মাখাটা হয়ে গেলে এবার হাতের মধ্যে একটু ঘি নিয়ে আমি উপর থেকে ভালো করে মেখে এটাকে রেস্টে রেখে দেবো কিছু টাইম বলতে পুরটা তৈরি করা পর্যন্ত। তো এটাকে আমি ঢেকে রাখবো সাইডে, আর এদিকে পুরটা তৈরি করে নেব। পুরটা কিন্তু অবশ্যই সুস্বাদু তৈরি করতে হবে, কারণ মিষ্টি আলুর যেহেতু ডোটা তৈরি হয়েছে সেটা একটু মিষ্টি মিষ্টি হবে, আর পুরটা একটু চটপটা হলে খেতে কিন্তু দারুণ লাগবে। তো একটা সেদ্ধ আলু আমি খোসা ছাড়িয়ে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। কাঁটা চামচ দিয়ে ম্যাশ করলেই কিন্তু সুন্দর ম্যাশ হয়ে যায়। এছাড়া আপনারা গ্রেটারও ম্যাশ করে নিতে পারেন। এখানে দিলাম মটর, যেই মটরটা আমরা ঘুগনি তৈরি করি সেই মটর কিছুটা সেদ্ধ করে এর মধ্যে দিলাম। গাজর গ্রেট করে দিলাম। গাজরটা গ্রেট করে দেবেন। পরিমাপটা আমি বলছি না, আপনারা যতটা তৈরি করবেন ততটাই দেবেন। আমি আমার পরিমাপে এখানে তৈরি করে নিলাম। অল্প অল্পই দিলাম। গাজর দিলাম, বিট দিলাম গ্রেট করে, শসা কুচি দিলাম, আর হচ্ছে লঙ্কাটা দিলাম। ঝাল যেমন খাবেন সেরকম দেবেন। ধনেপাতা কুচি দিলাম। মশলা হিসাবে এখানে দিলাম চাট মশলা 1 প্যাকেট, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আর তার জন্য হাফ চামচ মতন দিলাম গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণটা দিলাম। আর তেমন কোনো মশলা আমি এখানে ব্যবহার করব না, এতেই কিন্তু পুরটা অনেক সুস্বাদু হবে। 2 থেকে আড়াই চামচ মতন আমি টমেটো সস এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার পুরটাকে জমিয়ে মেখে নিতে হবে। এই পুরটা দেখতে যেমন লোভনীয়, এই পুরটা খেতে কিন্তু অসম্ভব মজার লাগে। সবসময় যে মশলা বেশি দিলে খাবার সুস্বাদু হয় সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। আপনারা এইভাবেই পুরটা তৈরি করবেন, দেখবেন খেতে অসম্ভব মজার লাগবে। তো পুরটা রেডি। এদিকে যে ডোটা ছিল সেটা আমি সুন্দর করে আর একটু মেখে এইবার ছোট ছোট করে বাটির মতন শেপে তৈরি করে নেব। খুবই ইজি তৈরি করা বন্ধুরা। আমার মনে হয় এর আগে আপনারা কখনো এইভাবে খাবার তৈরিও করে খাননি, এবং ইউটিউব কিংবা ফেসবুকে আপনারা দেখেননি এত মজার এত সুস্বাদু এই খাবারটা যে খাওয়া যায়। খুবই ইজি তৈরি করা, খেতে অসম্ভব মজার লাগে। তো বাটিগুলো তৈরি হয়ে গেল। এই বাটিগুলো দুরকমভাবে আপনি তৈরি করতে পারেন। এই যে বাটিটা, এটাকে আপনারা আলাদা করে তেলে ভেজে মুচমুচে করেও খাবারটা তৈরি করতে পারেন। আমি কিন্তু আজকে কোনো তেলের ভাজা বা তেল ছাড়া খাবারটা তৈরি করছি হেলদিভাবে, তার জন্য এটাকে স্টিম করে নেব। দেখুন আমি পুরটা দিয়ে দিলাম, কতটা লোভনীয় আর কতটা সুন্দর দেখা যাচ্ছে খাবারটা। খাবারটা কিন্তু বন্ধুরা এখানেই শেষ নয়, আমি এটাকে 5 থেকে 7 মিনিট স্টিম করে নেব। স্টিম করা হয়ে গেলে এটাকে আরও কিন্তু সুস্বাদু তৈরি করতে হবে। তো চলুন, চলতে চলতে দেখা যাবে কিভাবে এটাকে আরও সুস্বাদু করব। আপনারা কিন্তু এটা ভেজেও তৈরি করলে ভালো লাগবে, আবার এইভাবেও তৈরি করলে ভালো লাগবে। তো আমি হেলদিভাবে তৈরি করছি বলে আমি কোনো রকম কিন্তু তেলের ব্যবহার ছাড়াই খাবারটা তৈরি করছি। খুবই মজার আর খুবই হেলদি এবং সুস্বাদু এই খাবারটা। একেবারে নতুন একটা খাবার, আশা করি আপনাদেরও অনেক বেশি মজার লাগবে। তো দেখুন 5 থেকে 7 মিনিট আমি ভালো করে স্টিম করে দেখুন খাবারটা কত সুন্দর লোভনীয় তৈরি হয়ে গেছে। তো চলুন এটাকে আরও লোভনীয় তৈরি করা যাক। তো এটাকে একটু ঠান্ডা করে আমি একটা বড় থালাতে সবগুলোকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে এর উপরে আমি দিয়ে দেবো হচ্ছে একটু চানাচুর উপর থেকে, চানাচুর কিংবা ভুজিয়া যে কোনো কিছু আপনারা দিতে পারেন চটপটা করার জন্য। আর উপরে দেবো একটু টমেটো সস। ব্যাস রেডি হয়ে গেল দারুণ স্বাদের সুস্বাদু একটা খাবার। বন্ধুরা এই খাবারটা একবার অনুরোধ করব, একবার এইভাবে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। 1 2 বার নয়, 10 বার খেলেও আপনাদের মন ভরবে না।
এতটা মজার আর এতটা সুস্বাদু লোভনীয় এই খাবারটা। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন আমাকে সাপোর্ট করছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো লাগলেও শেয়ার করবেন। ধন্যবাদ।